প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এক নবীনবরণ উৎসব অনুষ্ঠান দেখার জন্য। ঢাকায় ধানমন্ডি 15/A সড়কে 54 নং হাউজে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি IST কর্তৃক উদ্যোগে এই নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হয় 13 ডিসেম্বর 2025 সকাল 10 ঘটিকায়। ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক এই নবীনবরণ উৎসবে অনুষ্ঠানে অনারেবল চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ। অনারেবল স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব EEE প্রফেসর ডক্টর SM মুস্তফা আল মামুন। স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি দিন পোস্ট গ্রাজুয়েট প্রফেসর ডক্টর MD আবুদ দরদা। অনুষ্ঠানটির প্রেজেন্টেশনে ছিলেন IST অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর ডক্টর সালেহ মোহাম্মদ রফি। প্রিয় দর্শক, থাকবেন অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCBTV। এই প্রতিষ্ঠানটি যিনি তৈরি করেছেন প্রফেসর শাহাদুর রফিক, উনি আমার প্রায় 40 বছরে পরিচিত, আর আমার সহকর্মী হিসেবে প্রায় 30-35 বছর সহকর্মী হিসেবে পরিচিত। ওনার ডেডিকেশনে আজকের এই অবস্থানটা দাঁড়িয়েছে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করবে, এখান থেকে যাতে নাসাতে কাজ পেতে পারো, এখান থেকে যাতে সিটি ইউনিভার্সিটি নিউ ইয়র্কে যেতে পারো, এখান থেকে যাতে অ্যামাজনে কাজ করতে পারো, এখান থেকে যাতে তুমি অ্যাপলে কাজ করতে পারো, সিলিকন ভ্যালিতে কাজ করতে পারো, দুবাইতে বড় বড় পজিশনে কাজ করতে পারো, সেই রকম ট্রেনিংটা তোমরা এখান থেকে নেবে। আমি তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে এই অনুষ্ঠান চলমান থাকবে। আমার যেহেতু ব্যস্ততা আছে, সেই জন্য আবারও তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ISTকেও আমরা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় VC স্যারকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। সবাই করতালি দিয়ে স্যারকে বিদায় জানাবো। তার চেয়ে বেশি হলো তোমার নিজে সচেষ্ট হতে হবে। একজন শিক্ষকের তুমি ক্লাসে অ্যাটেন্ড করে তোমার দায়িত্বটুকু শেষ করতে পারো, উনিও ওনার ক্লাসটুকু নিয়ে দায়িত্ব শেষ করতে পারেন। আবার একই শিক্ষককে তুমি যদি তোমার কিছু সমস্যা নিয়ে, তোমার কিছু উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করো, তাহলে দেখবে যে উনি নতুন নতুন কিছু আইডিয়া তোমাকে দেবেন, যেটা হয়তো উনি ক্লাসে দেওয়ার জন্য প্রয়োজন অনুভব করেন নাই, কারণ ক্লাসে উনি সাধারণভাবে ক্লাস নেওয়ার জন্য করেন। এটা মনে করার কোনো কারণ নাই যে তার মধ্যে কোনো উদ্ভাবনী শক্তি নাই কিংবা তোমাকে দিক নির্দেশনা দেওয়ার ক্ষমতা নেই, তার মধ্যে আছে, কিন্তু তার সেই যে হিডেন যে ট্রেজারটুকু আছে সেটাকে তোমাদের এক্সপ্লয়েট করতে হবে, তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। আমরা যখন পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তখন আমাদের এখানে এখন যেটাকে তোমরা ফটোকপি বলো, আমরা বলতাম জেরক্সে, সেটার জন্য ডিপার্টমেন্টের চেয়ারম্যানের মাধ্যমে আমাদেরকে জমা দিতে হতো। 5-7 দিন পরে লাইন ধরে কিছু জিনিস করতে পারতাম, অধিকাংশ ক্ষেত্রে করার সুযোগও ছিল না, হাতে হাতে লিখে লিখেই সব কিছু করা। আর এখন যে মোবাইল ফোন তোমার কাছে আছে, এটাকে যদি শুধু তুমি ওই যোগাযোগ কিংবা ওই বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার না করে এটাকে যদি জ্ঞান আহরণের জন্য ব্যবহার করো, তাহলে হেন কোনো জ্ঞান নাই যা তুমি এর মাধ্যমে অর্জন করতে পারবে না। ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানের বহু বিস্তৃত শাখার সঙ্গে পরিচিত হতে পারে। এখন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের যে সেরা অধ্যাপকবৃন্দ আছেন, ওনাদের অনেক জ্ঞান গর্ভ তথ্যাবলী অনেক কিছু তুমি ইজিলি এই মোবাইল ফোনের মাধ্যমে সংগ্রহ করতে পারো। বিশ্বের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিগুলো আছে সেগুলোর সঙ্গে তুমি সম্পৃক্ত হতে পারো। ওয়ার্ল্ড ওয়াইড রিসোর্স আছে, কিন্তু সেই রিসোর্স দিতে হলে তোমাকে একটা প্রাতিষ্ঠানিক আইডি লাগবে, প্রাতিষ্ঠানিক ইমেল লাগেই। সো সেটা তোমরা ব্যবহার করতে শিখো, সেটা প্রয়োগটা স্যারদের কাছ থেকে জেনে নেবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের কথা আমি কয়েকটা বিষয় একটু বলতে চাই এই মুহূর্তে। আমরা যখন এখানে বসছিলাম, আমাদের উপাচার্য মহোদয়ও দেখছিলেন, আমিও দেখছিলাম, কিছু কথা IST থেকে আসছে।
আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি যে আর আগামী সেশন না হোক, অর্থাৎ আগামী ফ্রেশার্স রিসেপশন না হোক, এরপরে ফ্রেশার্স রিসেপশন আমার মনে হয় আপনাদের এখানের কোনো পয়েন্টই আর থাকবে না। এখানে যে কয়টা বিষয় লেখা আছে এগুলি কিছুই থাকবে না। কারণ হচ্ছে সেশন জটের যে কথাটি সেটা কিন্তু আমরা চেষ্টা করছি, এবং ভিসা নিজেই বলেছেন আমরা খুব দ্রুত এটাকে রিকভারি করার চেষ্টা করব। আর স্কলারশিপের যেটা বিষয় সেটা নিয়ে অলরেডি কাজ শুরু হয়েছে। আমার মনে হয় আজকের সিন্ডিকেটে অথবা আমাদের 20 তারিখে সিনেট আছে, সেখানে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। স্কলারশিপের একটা প্রতিটা ইনস্টিটিউট থেকেই, এবং ক্যাটাগরিটা এমন যে আপনার যদি 500 স্টুডেন্ট থাকে তাহলে একটা ক্যাটাগরি আছে, 200 স্টুডেন্ট থাকলে সেটার জন্য এক ধরনের ক্যাটাগরি আছে। এটা আমরা নীতিমালা তৈরি করে ফেলেছি অলরেডি। তো সেই অনুযায়ী স্কলারশিপ পাবে, সবার জন্যই থাকবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়েন আই কাম ব্যাক টু মাই হোম, তখন আমি চিন্তা করি, আমি অনেক ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, তারপরে চিন্তা করি যে আমার কাজগুলোকে আমি সঠিকভাবে করলাম। এবং আমি যখন কাউন্ট ব্যাক করি তখন আমি বুঝতে পারি যে আমার কোন কোন জায়গায় গলদ ছিল। আমি তো হিউম্যান বিং, বিভিন্ন কারণে, আমার সময়ের স্বল্পতার কারণে হইতে পারে, আমার ব্যস্ততার কারণে হতে পারে, অথবা আমার প্রস্তুতির কারণে হইতে পারে, যে আমার মনে হচ্ছে যে আমার প্রস্তুতিটা সঠিক ছিল না, আর একটু প্রস্তুতি নেওয়া উচিত ছিল, তাহলে আমার ডেলিভারিটা ভালো হতো। সুতরাং এই আত্মসমালোচনার জায়গাটি আমাদের রাখতে হবে, তা না হলে আমরা কিন্তু সঠিকভাবে চলতে পারবো না, এফিশিয়েন্ট ডেলিভারি দিতে পারবো না। তো পরিশেষে অনেকক্ষণ কথা বলার সময় আছে। আজকে আমি এখানে এসেছি এই ইনস্টিটিউটে, আজকে আমার অ্যাডমিশন টেস্ট। আমি একটি কার্যনাল কেন্দ্রের কিন্তু কেন্দ্র প্রধান ছিলাম আজকে অ্যাডমিশন টেস্টে। আমি সেই কেন্দ্র প্রধানের দায়িত্ব অব্যাহত দিয়েছি। এটা একটা হ্যাঁ, আমি এটা বাদ দিয়েছি। আমি চিঠি দিয়ে বলেছি যে আমি আজকে এই দায়িত্ব পালন করতে পারবো না। তারা খুব বিব্রত হয়েছে। আমি বলছি প্লিজ ফরগিভ মি ফর এনি ইনকনভেনিয়েন্স। আমি একটি প্রতিষ্ঠানে যাব, এই প্রতিষ্ঠানে যাওয়াটাকে আমি অত্যন্ত গুরুত্ব মানে অধিকতর গুরুত্ব সহকারে দেখতে চাচ্ছি, এই জন্য আমি এখানে আসতে চেয়েছি। তো এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে উৎসাহিত করার জন্য, এবং তোমাদের সকলের সাথে একটু মিলিত হলাম, শিক্ষকদেরকে দেখলাম, এটা আমার একটা ভালো লাগা। তো পরিশেষে আমি এই আইএসটি পরিবারের সকলের সর্বাঙ্গীন এবং উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি বক্তৃতা দেব না। মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আইএসটির স্টুডেন্ট অ্যাডভাইজার এবং প্রিন্সিপাল, সামনে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, আইএসটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং নবীন ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের মাঝ থেকে আমাদের প্রধান অতিথি ইতিমধ্যেই ব্যস্ততার কারণে চলে গিয়েছেন। তার উদ্দেশ্যে ধন্যবাদ জানাই, এবং যারা বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথি আছেন, যারা উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সদস্যবৃন্দ যারা আছেন তাদেরকে, এবং এই আয়োজনের সাথে আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমার আগেই বললাম যে বক্তৃতা দেওয়ার উদ্দেশ্য নয়, অনেক উপদেশ তোমরা শুনেছো, নবীন যারা আছো, তো তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, যে একটা প্রবাদ আছে যে 20টি উপদেশ দেওয়া সহজ, কিন্তু 20টি উপদেশের একটি পালন করা কঠিন। তো তোমরা যে সমস্ত উপদেশ শুনলে তার দু একটিও যদি তোমরা পালন করো কিংবা আমলে না নেও, তাহলেই যথেষ্ট, তাহলেই তোমাদের অনেক সাফল্য আসবে, এবং তোমাদের এই সাফল্যের জন্য আমরা গর্বিত হব ভবিষ্যতে। এই বলে আমি কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, এবং এই সেশনের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। সম্মানিত সভাপতি
শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষকবৃন্দ এবং প্রিয় নবীন শিক্ষার্থীদের উপস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ স্যারকে। এবারে পুরস্কার বিতরণী পর্ব। আইএসটি থেকে প্রত্যেক বছরই জাতীয় বিশ্ববিদ্যালয় মেধা তালিকায় প্রথম সারিতে সুনামের সহিত স্থান করে নিচ্ছে আমাদের শিক্ষার্থীরা। এবারে তাদের হাতে তুলে যাচ্ছি একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এমসিসি থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন প্রিয়াঙ্কা রানী ঘোষ, সেশন 21-22। একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড নিচ্ছেন প্রিয়াঙ্কা রানী ঘোষ, সেশন 2021-2022। দ্বিতীয় স্থান অধিকার করেছেন প্রিয়াঙ্কা রানী ঘোষ। 20-21 সেশন ইসরাত জাহান বৈশাখী, 2020-21 সেশন। এমবিএ থেকে পুরস্কার গ্রহণ করবে ইসরাত জাহান বৈশাখী, তানজির রশিদ শিমু। বিবিএ থেকে পুরস্কার গ্রহণ করবে স্বর্ণা আক্তার। দ্বিতীয় স্থান অধিকার করেছে 18-19 সেশনে মোহাম্মদ মামুনুর রশিদ। 18-19 সেশনে দ্বিতীয় স্থান অধিকার করেছে মামুনুর রশিদ। প্রথম স্থান অধিকার করেছে সাদিয়া তাহফিয়া সুজানা। 2018-19 সেশনে প্রথম স্থান অধিকার করেছেন সাদিয়া তাহফিয়া সুজানা। এবারে ক্রেস্ট বিতরণের পালা। আমাদের বিশেষ অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হবে। প্রথমেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু দারদা স্যারের হাতে ক্রেস্ট তুলে দিবেন অধ্যাপক এম এ মজিদ, অধ্যক্ষ আইএসটি। এবারে সিএসসি পোস্টার প্রেজেন্টেশনের আমাদের হাতে সিএসসি পোস্টার প্রেজেন্টেশনের ফলাফল চলে এসেছে। এখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে এআই পাওয়ার্ড অ্যাসিস্টিভ সিস্টেম ফর এল্ডারলি অ্যান্ড মোবিলিটি ইম্পেয়ার্ড। এবং প্রথম স্থান অধিকার করেছে দ্য ট্রু লেন্স। বিবিএ পোস্টার সেকেন্ড প্রাইজের জন্য আমি ডাকছি মেটাভার্স অ্যান্ড ভার্চুয়াল বিজনেস টিম ফনিক্সকে। ধন্যবাদ। এরই মধ্যে আমরা শেষ করেছি আমাদের পুরস্কার বিতরণী পর্ব এবং প্রজেক্ট এক্সিবিশনের অ্যাওয়ার্ড।